যেই জাতীয় সংসদ আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সেখানে যখন সর্বোচ্চ প্রিভিলেজ 14% দেওয়া হয়, তাহলে 56% আমাদের সাথে প্রহসন কিনা, অযৌক্তিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, একটি জিনিস লক্ষ্য করুন, আমরা আজকে একটি দুশ্চিন্তায় চিন্তিত। কি দুশ্চিন্তা? মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন, আজকে এমন একটি কথা বলেছেন যে এই কোটা নিয়ে আমরা যে আন্দোলনটি করছি সেটি যৌক্তিক নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চিন্তিত কোন জায়গায়? জায়গাটি হচ্ছে 1975 সালের পূর্বে বন্ধুর ছদ্মবেশে, কাছের মানুষের ছদ্মবেশে বঙ্গবন্ধুর পাশে কিন্তু মোশতাকরা ছিল। আমাদের সন্দেহ হচ্ছে, আমাদের ভয় লাগছে, নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রীর পাশে এখন কিছু মোশতাক রয়েছে, যেই মোশতাকরা স্টুডেন্ট পালস, পুরো বাংলাদেশের জনগণের চাওয়া, আমাদের প্রাণের দাবি, এই সত্য কথাগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। ওই কোটায় যারা আজকে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন, তারা আমাদের প্রাণের দাবিগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না। আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। 56% কোনোদিন কোটা হতে পারে না, কোটা কোনোদিন অর্ধেকের বেশি হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে এই প্রাণের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, অনেক রাজনীতিবিদ গোলাবাড়িতে মাছ শিকার করার জন্য অনেক কথা বলে। আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবির সৎ প্রতি উত্তর পাবো, সেদিনই আমরা পড়ার টেবিলে ফিরে যাব।